আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে যেটা বলবো যে রমজান টার্গেট করে আসলে শশা কখন লাগালে আপনাদের জন্য বেশি ভালো হবে। তো এই বিষয়ে আর কি ইউটিউবে বলা চলে যে একটা ট্রেন্ডে চলে গেছে যে আমরা সবাই যে জানতে চাইতেছি যে কিভাবে রমজান টার্গেট করে শশা কখন লাগালে ভালো হবে, বা রমজান টার্গেট করে সবাই আর কি, যে বুঝুক আর না বুঝুক, সবাই রমজানকে কেন্দ্র করে আমরা শশা লাগানোর চেষ্টা করি। যেমন একজন মানুষ মনে করেন যে আপনার আশেপাশে প্রতিবেশী যে কৃষিকাজ জীবনে নাও করছে, সেও মনে করেন যে এটা জানে যে শশা রমজানকে টার্গেট করে লাগাতে হবে। কিন্তু আসলেই বন্ধু, আপনি রমজানকে টার্গেট করলে যে ভালো দাম পাবেন, এটা আসলেই আমি মানতে নারাজ। কারণ হচ্ছে যে সবাই রমজান টার্গেট করে শশা করবে। তো আপনি এক্ষেত্রে ভিন্ন কোনো কিছু করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমার শীতকালীন শশা, এগুলা হচ্ছে দুইটা জাত, একটা হচ্ছে জাদু এবং আইসক্রিম। তো গাছের বয়স আজকে হচ্ছে আপনার নভেম্বরের 10 তারিখ লাগাইছি, আজকে আপনার 20 দিন আর হচ্ছে 28 দিন বয়স। এইগুলা আলহামদুলিল্লাহ গ্রোথ মোটামুটি চলে যতটুকু আছে। আপনারা যদি এখন ডিসেম্বরের 15 তারিখ বা 18 তারিখ এর মধ্যে যদি বীজ বপন করেন, তাহলে আপনি রমজানের আগে থেকেই শশা বিক্রি করতে শুরু করবেন। তো এই রমজানের যে প্রথম সপ্তাহ, এই সপ্তাহ পর্যন্ত আপনি এক সপ্তাহ আর কি ভালো দাম পাবেন, এটা স্বাভাবিক। তো আপনি রমজানের প্রথম সপ্তাহে বিক্রি করতে পারলে কিছু ভালো দাম পাবেন। যে কোনো সবজি বা যে কোনো কিছুই চাষ করতে গেলে আপনার আগাম করতে হবে। আগাম না করতে পারলে আপনি এই কৃষি সেক্টরে ভালো কোনো টাকা পাবেন না, বেনিফিট পাবেন না। কারণ এই যে আপনি আমার যে জায়গাগুলো দেখতেছেন, এই যে এটা হচ্ছে টমেটো, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে সিম ক্ষেত, আমি নিজে ভুক্তভোগী। আর এই যে জায়গাটা দেখতেছেন এখানে খালি জায়গা, এটা আমি নিজেই রমজানকে টার্গেট করে শশা করতে চাইছিলাম। তো বড় ভাই রাসেল ভাইয়ের পরামর্শে এটা আমার ডিসেম্বরের এই 15 তারিখ 18 তারিখের মধ্যে এটা জমিতেই করতে হবে। তো এখানে আমি অলরেডি আর কি গোবর টবর ছড়ানো হয়েছে। তো শুধু আজকে হাল চাষ দেওয়া হবে। হাল চাষ দিয়ে আমি 2 দিনের মধ্যে জমিটা প্রস্তুত করে আপনার 10 থেকে 12 দিনই করব। 10 দিন সময় দিলে আপনার হচ্ছে 18 তারিখের দিকে আমি বীজ বপন করতে পারবো। তো রাসেল ভাই পরামর্শ দিচ্ছিল যে আমাকে 15 তারিখের মধ্যে বীজ বপন করার জন্য। তো সেদিকে আমি আসলে 2টা দিন মার খেয়েছি। তো ওই পাশে আমার আরও 20% জায়গা আছে। তো পরিকল্পনা আছে যে এখানে ভিন্ন কোনো কিছু আর কি ভাইয়ের সাথে মানে পরামর্শ করা হচ্ছে যে ভাই একটা সাজেস্ট করবে যে কি চাষ করব। তো আপনারা আসলে চাইলে যে আপনার এখন বীজ বপন করতে পারেন। আর হচ্ছে অবশ্যই আপনারা মালচিং পেপার এগুলা আপনি ব্যবহার করবেন। যদি কেউ ভাবেন যে মালচিং ছাড়াই আমি করব, যে গতানুগতিক পদ্ধতিতে যে কৃষকেরা করে, তো আপনারা সেইভাবে করবেন, তাহলে আসলে ভুল করলেন। কারণ এই শশা গাছগুলোতে এত পরিমাণে স্প্রে করা লাগে, আর প্রতিদিনে আপনার 2 থেকে 3 বার বলবো আমি, কারণ আমি নিজেই আপনার এখানে সকালে একবার, দুপুরে একবার, আবার বিকালে, এই 3 বেলায় আমি এই গাছগুলা দেখা যায় যে অবস্থা কেমন আছে। তো এই জন্য মনে করেন যে আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহর রহমত। তারপরেও আমাদের নিজের যে একটা চেষ্টা থাকা উচিত, এটা আর কি। এখানে যত আপনি আসবেন আপনার গাছগুলো তত বেশি ভালো থাকবে, আপনার তদারকির উপরে সব কিছুই নির্ভর করবে। আমি বলতেছি না যে আমারটাই আসলে ভালো হয়েছে, তো আমি চেষ্টা করতেছি। এই সেক্টরে আমি আসলে নতুন, এবং নতুন থেকে যতটুকু শিখতেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। ওই যেটা বলছিলাম যে সিম চাষ করতে যাই আমি 1 মাস পিছিয়ে পড়াতে আমার ওখানে যা খরচ হচ্ছে, শুধুমাত্র খরচ উঠতেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো আপনারাও যদি আসলে সবাই যদি রমজানকে টার্গেট করে শশা করেন, তো শেষ পর্যায়ে ধরা খাবেন। আমি চাই না যে কোনো কৃষক বা কোনো বড় ভাই ব্রাদার আপনারা শখ করে একটা জিনিস করলেন, সেখানে লস, আমি নিজেই লস খাইছি। তো সেজন্য আপনাদেরকে আমি বারবার বলবো যে ওই একটা জিনিস যেটা আসলে মানুষ স্রোতের বিপরীতে আপনি হাঁটার চেষ্টা করবেন। অবশ্যই স্রোতের বিপরীতে হাঁটলে যেমন কষ্ট আছে, আপনার যেরকম যে অফ সিজনে কোনো জিনিস চাষ করতে গেলে অনেক মার যাবে, অনেক মানে রোগে আক্রান্ত হবে আপনার গাছ, অনেকগুলা মরে যাবে, এটি স্বাভাবিক। কিন্তু আপনি স্রোতের বিপরীতে হাঁটলে যেটা হবে যে 10 জনের স্রোতের
মানে প্রতিকূলে থাইকা যেটা মানে পাবে, আর আপনি বিপরীতে যায় সেটা অনেক একটা ভালো একটা সুবিধা পাবেন, যেটা আপনার বাজার দর সবসময় আপনি ভালো ভালো বাজার দর পাবেন। আজকে আমি যদি এখানে সিম বাদ দিয়ে অন্য কিছু করতাম, অবশ্যই আমি ভালো কিছু পাইতাম। তো যেটা আমি পাই নাই, সেজন্য আমি বারবার বলবো যে আপনারা সাবধান হয়ে যান, যে সবাই রমজানকে টার্গেট করে আপনি ওই শশা করতে যান না। অনেক কিছুই আছে, যেমন বাঙ্গি আছে, তরমুজ আছে, সাম্মাম আছে, এগুলো চাষ করতে পারেন। তো শুধুমাত্র যে আমরা এই রমজান টার্গেট করে শশা করব এই থেকে বের হয়ে আসেন। এটা হয়তো আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো নাও লাগতে পারে, কিন্তু হচ্ছে যে আমি যেটা বাস্তব ভিত্তিক কথা আমি সেটাই আপনাদেরকে বলতে চাই, যে সবাই এক কেন্দ্রিক ফসল করে ধরা খাওয়ার থেকে আপনি একটু ভিন্নধর্মী কোনো কিছু করার চেষ্টা করেন, অবশ্যই সেখান থেকে উঠে আসতে পারবেন। আর যদি রমজানে করার ইচ্ছা থাকে তাহলে রমজানের শেষে আপনি করবেন। রমজানের শেষে করলে অবশ্যই আপনি ভালো দাম পাবেন। তো আমি এই শশা সেক্টরে 4টা জায়গা আমি অলরেডি মানে রেডি করতেছি। রাসেল ভাই পরামর্শ দিছে যে তুমি 3 থেকে 4টা জায়গা সিলেক্ট করে রাখো, যেটাতে তুমি পর্যায়ক্রমে মানে সারা বছর তোমার শশা থাকবে। তো আমি এখানে সারা বছর করার চেষ্টা করেছি। আমি কিন্তু শশা চাষে নতুন তো আমার আর কি নতুন থেকে আমি যতটুকু মানে শিখবো বা লাভ হবে বা ক্ষতি হবে সবই আপনাদের কাছে আমি শেয়ার করব। তো এটা এই যে এই বক্স পদ্ধতিতে বড় বাড়ির আর কি পরামর্শে বক্স পদ্ধতি করা হয়েছে। এখানে হচ্ছে আপনার ইটা লাইন আছে 7টার মধ্যে আমি 5টায় আর কি বক্স পদ্ধতি করছি, আর এ প্যাটার্নে 2টা করা হয়েছে। হয়তো রাসেল ভাই বলছে যে তুমি এ প্যাটার্নে 2টা করো, যেটা দেখতে পারবে যে কোনটা সুবিধা আর অসুবিধা। তো আলহামদুলিল্লাহ বক্স পদ্ধতিতে সুবিধা ভালোই আমি দেখতে পাচ্ছি, যে এই দেখেন বক্স পদ্ধতির মাচা, আর ওই পাশে হচ্ছে এ প্যাটার্নের, ওটাও দেখতে পারবেন। এই যে হচ্ছে আপনার এ প্যাটার্নের মাচা, এইখানে 2 লাইন করা হয়েছে, আর এই যে এগুলো হচ্ছে সব বক্স পদ্ধতিতে। শসায় আর কি নিচে একটা করে জালি আসা শুরু করছে,